তোমাদের সঙ্গে মজাদার আরও একটি রান্না শেয়ার করতে চলে এলাম। আমি কাকলি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রান্নাটা। সেটা হচ্ছে শুটকি মাছের একটি অন্যতম রান্না। তো চলো দেখতে থাকি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হতে হতে আমরা এদিকে দেখে নেব যে এই রান্নাটার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সমস্ত ভিডিও দেখতে থাকো। এখানে সিম এবং আলু পরিমাণ মতো নিয়ে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে পোমা শুটকি। তোমরা কোন শুটকিটা খেতে ভালোবাসো সেটা কিন্তু নিয়ে নেবে। তো এখানে পরিমাণ মতো নিয়েছি মশলার জন্য পেঁয়াজ, লঙ্কা এবং রসুন 5 থেকে 6টা বা 7টা কোয়া। এটাকে এখন একসাথে আমি মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারো। এই যে এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আবার এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে কেটে ধুয়ে রাখা শুটকি মাছগুলো কিন্তু ভেজে নেব। একটু লাল লাল করে নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, অনেকেই আছো আমার ভিডিওগুলি কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে। তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে। আর নতুন নতুন ভালো ভালো আরও কী ধরনের রান্না দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আমাদের ত্রিপুরীদের মধ্যে অনেক ধরনের রান্না আছে, যেটা কি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো ভালো লাগলে ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট তো করবে আর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ারটা করে দেবে। এখানে কথা বলতে বলতে শুটকি মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিয়ে সেই তেলেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে ভেজে নেব। এটাতে কিন্তু কোনো রকমেও কিন্তু জিরে, ধনে এবং আদা যায় না। সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটু ধৈর্য ধরে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তাতে মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেব। দিয়ে এটাকে আবারও একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন ওর ভিতর কেটে রাখা সিম এবং আলুটাকেও কিন্তু অ্যাড করে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তোমরা চাইলে এটাতে মূলো, বেগুনও একসাথে ব্যবহার করতে পারো। আবার চাইলে শুধু বেগুন আলু বা মূলো আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো। পদ্ধতিটা সেমই থাকবে রান্নার, কিন্তু স্বাদের কিন্তু কোনো রকমের হেরফের হবে না। তো এখানে আমার মশলার সাথে সবজি এবং আলুগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবার খানিকক্ষণ পর ঢাকাটা তুলে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাতে জলটা এইভাবেই দেবে, যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতো কিন্তু জলটা ব্যবহার করবে। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এবং দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি ঝোলটার জন্য জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর ঢাকাটা তুলে এখন আবারও এটাকে একটু নাড়িয়ে দিয়ে চেক করে নেব যে সবগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবং সিমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পালা কেটে রাখা টমেটো দেওয়ার।
তো এখানে দুটো টমেটো আমি কিন্তু কেটে রেখেছি। তোমাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে সেটাও কিন্তু অতি অবশ্যই দিতে পারো। এখানে টমেটোটাও একটু ঝোলের ভিতর মিশিয়ে দিলাম, আর ভেজে রাখা শুটকি মাছগুলোও কিন্তু এতে দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু ফুটতে রেখে দেব। তারপর ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবারও একটু ঢাকাটা দিয়ে দিলাম। রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আরও তোমরা কোন কোন ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো রান্না শেয়ার করতে। তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারিটা পরিবেশন করব। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে তবে এতটুকুই। তোমাদের সঙ্গে পরে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।